ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রায় ১২ ঘন্টার চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের আগুন। কেউ হতাহত না হলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। ভবনটির বেসমেন্টে গোডাউন, বিল্ডিং কোড না মানা সহ বিভিন্ন অনিয়ম পেয়েছেন জেলা প্রশাসন। গঠিত হয়েছে তদন্ত কমিটি। এভাবেই ধোঁয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন হয়ে ওঠে রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ভোরের আকাশ। পরে দেখা যায় বাবুবাজার এলাকার জাবালে নূর টাওয়ারে আগুন। শনিবার ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে। বাইরে থেকে আগুন দেখা না গেলেও ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। ভবনটির পার্কিংয়ের আন্ডারগ্রাউন্ড থেকে দোতলা পর্যন্ত ঝুটের গুদাম, আর তৃতীয় থেকে ১২ তলা পর্যন্ত আবাসিক। বাসিন্দাদের অভিযোগ, পুরো গোডাউন জুড়েই মালামাল রাখা হতো। আমরা রাতে ছিলাম হলো বিল্ডিং এর ভিতর ২ তলায় আন্ডারগ্রাউন্ডের উপরে, ঠিক আছে। তা ওইখানে আগুন ধরার পর আমরা পরে সবাই বলতেছে যে আগুন ধরছে, পরে আমরা বের হইছি। ৮ তলায় উঠছে তো আগুনের ফুলকা ফুটছে কেল, আমরা ওই আগুনের ফুলকা দিয়ে দৌড়ে চলে এসেছি কেল, শুধু নিজের জীবন বাঁচাই চলে আসি, আর সব রয়ে গেছে। গোডাউনের বাইরে মাল রাখা এর জন্যই সম্পূর্ণ এই ব্যবস্থাটা যদি ঠিক করে নিতে পারে তাহলে এই পরিবেশটা ভালো থাকে, কিন্তু পরিবেশটা সম্পূর্ণ নষ্ট করছে। সবাই গোডাউনের বাইরে মাল রাখে। ফায়ার সার্ভিস বলছে, ঝুটের গোডাউন থাকায় ধোঁয়া ছিল বেশি, ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ধোঁয়াটা সব থেকে বেশি, যার কারণে কাজ করতে আমাদের বেগ পেতে হচ্ছে, কারণ এখানে ঝুট গোডাউন এবং এখানে অন্যান্য বিভিন্ন মালামালও রয়েছে। আমরা সূত্রপাত এখনো বলতে পারবো না, বিকজ আমাদেরকে এটা আগুন নিয়ন্ত্রণ এবং নির্বাপন করার পরে সূত্রপাত বের করতে হবে। এদিকে গ্যারেজের জায়গায় গোডাউন করে আইন ভাঙা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনা তদন্তে গঠন হয়েছে ৫ সদস্যের কমিটি। এই বিল্ডিংগুলোর রাজুকের কোনো ধরনের পারমিশন আছে কিনা সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক স্যার নির্দেশনা দিয়েছেন একটি কমিটি গঠন করার জন্য। আমরা একটি ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করব। এখানে রাজুকের বিল্ডিং কোড মানা হয়েছে কিনা। ইউনো আরও জানান, বহুতল ভবনটি নির্মাণে কোনো বিধিমালা মানা হয়নি। ভবনের অনুমোদনও খতিয়ে দেখা হবে। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।